গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। ফার্স্ট তো আজকে আমি তোমাদের অনলাইন ক্লাসে ক্লাস 10-এর জেনারেল ম্যাথমেটিক্সে অধ্যায় 2 বহুপদ রাশি সম্বন্ধে কিছু অংশ আলোচনা করব এবং বহুপদ রাশির বিভাজন পদ্ধতি সম্বন্ধে আমি বিশেষভাবে আলোচনা করতে চাই। তোমরা ইতিমধ্যে এই চ্যাপ্টারে কিছু অংশ করে নিয়েছো, তো ভাগ বা বিভাজন পদ্ধতি কীরকম করতে হয় সেটা সম্বন্ধে আমি একটা সম্যক ধারণা দিচ্ছি। তো আমরা যেরকম ভাগ করে এসেছি এর থেকে তোমরা দু একটি উদাহরণ দেখো। যেমন ধরো একটা সংখ্যা 8কে যদি আমরা 3 দিয়ে অর্থাৎ 3 দ্বারা যদি ভাগ করি তাহলে 3 2 গুণ 6, 3 একে 3, 3 2 গুণ 6, 3 গুণ 9, 3 2 গুণ কত হয় 6 হয়। তো 8 থেকে 6 যদি বিয়োগ করি কি পাই, অবশিষ্ট 2 পাই। তাহলে 8 ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি 3 ইন্টু 2 প্লাস 2। তো এই 8 কে কি বলে ভাজ্য, 3 কে কি বলে ভাজক, 2 কে কি বলে ভাগফল, আর এই যে নিচে 2 এটাকে কি বলে ভাগশেষ। তাহলে আমরা কি লিখতে পারি এতে ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। এটাই নিয়ম, ভাগ করতে গেলে আমরা এরকম নিয়মে যাই। এখন দেখো এটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয় কিনা না। লেফট হ্যান্ড সাইডে কি সংখ্যা আছে 8, রাইট হ্যান্ড সাইডে 3 ইন্টু 2 প্লাস 2। তাহলে 3 ইন্টু 2 ইকুয়াল টু কি হয় 6 হয়, 6 প্লাস 2 ইকুয়াল টু কি হবে 8 হবে। তাহলে আমরা জানি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এখানে কি হয়ে গেল রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। ঠিক সেই রকম বহুপদ রাশির ক্ষেত্রেও আমরা ভাগ করতে পারি। মনে করো একটা বহুপদ রাশি px, px কে যদি আমরা আরেকটা বহুপদ রাশি gx দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাই qx একটা ভাগফল পাই এবং rx একটা কি পাই ভাগশেষ পাই। তাহলে এটাকে বিভাজন পদ্ধতিতে যদি লিখি তাহলে কি রকম লিখব, এতে px equal to gx into qx plus rx, অর্থাৎ ভাজ্য সমান ভাজক ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগ শেষ। তাহলে বহুপদ রাশির ভাগটা আমরা এরকম নিয়মে করব। কীরকম করতে হয় সেটা আমরা অনুশীলনী 2.3 এর থেকে আলোচনা করা হয়েছে। 2.3 এর 1 2 তোমরা করে নিয়েছো। এখন আমি কোয়েশ্চেন নাম্বার 3টা আজকে করে দেখাবো কীরকম করতে হয়, তোমরা মনোযোগ সহকারে সেটা দেখবে। অনুশীলনী 2.3 এর কোয়েশ্চেন নাম্বার 3টি এরূপ আছে 3x to the power 4 plus 6x cube minus 2x square minus 10x minus 5 এর শূন্যগুলো নির্ণয় করো যদি দুটো শূন্য √5/3 এবং -√5/3 হয়। এটা একটা বহুপদ রাশি এবং এটা শূন্য দুইটা দেওয়া আছে একটা হলো √5/3 এবং আরেকটা হলো -√5/3। এখানে স্কয়ার রুট 5/3 এবং -√5/3 দেওয়া আছে। তাহলে এই যে বহুপদ রাশিটা আছে এটার মাত্রা কত, এটার মাত্রা হলো 4, সুতরাং শূন্য সংখ্যা কয়টি হবে 4টি হবে। তো 4টির মধ্যে দুটি শূন্য দেওয়া আছে আমাদের প্রশ্নের মধ্যে, কি কি, একটা হলো √5/3 এবং আরেকটি হলো কি -√5/3। এদের সাহায্যে নিয়ে আমরা আরো দুটো শূন্য বের করব। তো কিরকম বের করতে হয় চলো আমরা দেখি সমাধানে।
এখানে সমাধান লিখছি। যেহেতু শূন্য দুটি হচ্ছে স্কোয়ার রুট 5/3 এবং মাইনাস স্কোয়ার রুট 5/3, এতে x মাইনাস স্কোয়ার রুট 5/3 ইন্টু x প্লাস স্কোয়ার রুট 5/3। কারণ আমরা জানি যদি রাশিটা x মাইনাস স্কোয়ার রুট 5/3 হয় তাহলে এটা শূন্য হবে প্লাস স্কোয়ার রুট 5/3, এবং যদি রাশিটা x প্লাস স্কোয়ার রুট 5/3 হয় তাহলে এটা শূন্য হবে মাইনাস স্কোয়ার রুট 5/3। ইকুয়াল টু কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি, এটা দেখো x মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই আকারে আছে। তোমাদের মনে আছে কি x মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই কে আমরা কি হিসাবে লিখতে পারি, আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে x এর জায়গায় x ই আছে, y এর জায়গায় শুধু অন্য কিছু দেওয়া আছে। y এর জায়গাতে কি দেওয়া আছে, রুট ওভার 5/3 দেওয়া আছে, তাহলে এটা হবে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আকারে যাবে স্কোয়ার রুট 5/3 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার রুট এবং 2 এ ক্যান্সেল যাবে, কি থাকবে 5/3। এখন যে আমরা x স্কোয়ার মাইনাস 5/3 পেলাম, এটাকে আমরা gx হিসেবে লিখব, এবং আমাদের যে প্রদত্ত বহুপদ রাশি দেওয়া আছে এটাকে আমরা px হিসেবে লিখব। এতে মনে করি px equal to 3x to the power 4 plus 6x cube minus 2x square minus 10x minus 5 এবং gx equal to x square minus 5/3। এখন আমরা px কে এই gx দ্বারা ভাগ করব। আমাদের px টা কি ছিল, 3x to the power 4 plus 6x cube minus 2x square minus 10x minus 5, এটাকে gx দ্বারা, gx কি ছিল x square minus 5/3, তো x square minus 5/3 দ্বারা ভাগ করব। ভাগ করে ভাগফলটা আমরা উপরে লিখব। কিরকম ভাগ করতে হয় দেখো, ভাজ্যের প্রথম পদ কি আছে 3x to the power 4, এটাকে আমরা ভাগ করব ভাজকের প্রথম পদ দ্বারা, কি আছে x স্কয়ার ইকুয়াল টু 3 ইনটু x to the power 4 কে আমরা x স্কয়ার ইনটু x স্কয়ার আকারে লিখতে পারি, ডিভাইডেড বাই x স্কয়ার, x স্কয়ার ক্যান্সেল, এখানে কি থাকলো 3x স্কয়ার। এই যে 3x স্কয়ার পেলাম, এটা প্লাস 3x স্কয়ার, এটাকে ভাগফলের প্রথম পদ হিসেবে লিখব 3x স্কয়ার। এখন এই 3x স্কয়ার দিয়ে আমরা এই দুটো পদকে আলাদা আলাদাভাবে গুণ করব। 3 ইনটু 1, এখানে কিছু নেই মানে 1 আছে, 3 ইনটু 1 ইজ ইকুয়াল টু 3, x স্কয়ার ইনটু x স্কয়ার x টু দি পাওয়ার 4 হবে, তাহলে এটার রেজাল্ট কি হলো 3x টু দি পাওয়ার 4, এটাকে এখানে লিখি 3x টু দি পাওয়ার 4 প্লাস ইনটু মাইনাস ইকুয়াল টু কি রেজাল্ট হলো মাইনাস 5/3 ইনটু 3, 3 ক্যান্সেল যাবে, কি থাকলো 5, আর এখানে কি থাকলো x স্কয়ার, তার মানে এটার টোটাল রেজাল্ট কি হলো মাইনাস 5x স্কয়ার, এটাকে এখানে লিখব x স্কয়ারের নিচে মাইনাস 5x স্কয়ার। এখন আমরা প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করব, এখানে মাইনাস সাইন আসবে, এখানে প্লাস সাইন আসবে, এটা ক্যান্সেল গেল, থাকলো কি এখানে 6x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 10x মাইনাস 5। এখন এখানে কি প্রথম পদ পেলাম 6x কিউব, 6x কিউব, এটাকে আমরা কিসের দ্বারা ভাগ করব x স্কয়ার দ্বারা, 6 into x square divided by x square, x square cancel গেল 6x
এখন আমরা ভাগফলের দ্বিতীয় পদটি কি পেলাম 6x এবং এটা হবে +6x প্লাস 6x। এখন +6x দিয়ে এই দুটো পদকে আলাদা আলাদাভাবে গুণ করব। এখানে আগেই বলেছি এখানে কিছু নেই, তার মানে 1 আছে। তো 1 দিয়ে যদি 6 কে গুণ করো তাহলে কি হবে 6, 1 * 6 = 6, x² * x কি হবে x³। তাহলে এটা রেজাল্ট কি হলো 6x³। তারপর প্লাস ইনটু মাইনাস ইকুয়াল টু কি হবে -5/3 * 6, 3 দিয়ে 6 কে যদি কাটাকাটি করি তাহলে 2 পাই। তাহলে 5 * 2 = কি হলো 10 * x 10x, এটা হবে -10x। আবার প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করব, মাইনাস সাইন আসবে এখানে, এখানে প্লাস সাইন হয়ে যাবে, এটা ক্যান্সেল যাবে, এটাও ক্যান্সেল যাবে, কি থাকলো 3x² - 5। এখন এখানে প্রথম পদটা কি 3x², এটাকে আবার আমরা x² দিয়ে ভাগ করব, 3 * x² / x², ক্যান্সেল যাবে, = 3 হবে, এটাও +3 হবে, এটা ভাগফলের তৃতীয় পদ আকারে আসবে +3। এখন +3 দিয়ে এই দুটো পদকে আলাদা আলাদা গুণ করব, 1 * 3 = 3 হবে, x² কি হবে 3x², এটা +3x² হবে। তো এটাকে এখানে লিখলাম +3x²। প্লাস ইনটু মাইনাস ইকুয়াল টু কি হবে -5/3 * 3 কি হবে 3 3 ক্যান্সেল যাবে, এই 3 ক্যান্সেল যাবে, শুধু থাকবে 5 এবং এটা হবে -5। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করব, মাইনাস সাইন এখানে আসবে, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে অবশিষ্ট কি পেলাম 0। এখানে অবশিষ্ট হিসাবে আমরা কি পেলাম 0। তাহলে আমরা এখানে ভাগ করে ভাগফলটা কি পেলাম 3x² + 6x + 3। তাহলে বলতে পারি যেহেতু অবশিষ্ট শূন্য পেয়েছি, x² - 5/3 এই বড় বহুপদ রাশিটার একটা উৎপাদক, কারণ এখানে ভাগশেষ 0 পেয়েছি। এখন আমরা কিভাবে লিখি একটু লক্ষ্য করো। এখন দেখো আমরা px কে কি রকম লিখতে পারি, আমরা জানি যে px = gx * qx plus rx equal to px এর জায়গায় আমরা কি লিখতে পারি, এটা 3x⁴ plus 6x³ - 2x² - 10x - 5 equal to gx এর জায়গাতে আমরা কি লিখতে পারি, gx এর জায়গাতে আমরা লিখতে পারি x² - 5/3 into qx এর জায়গাতে কি লিখতে পারি, qx এর জায়গাতে আমরা লিখতে পারি যেটা ভাগফল পেয়েছি 3x² + 6x + 3 এবং অবশিষ্ট জায়গা কি লিখতে পারি 0 সমান কি হলো x² - 5/3 into 3x² plus এটাকে আমরা 3 লিখছি, 3x² plus 6x plus 3। তো এই অংশটা আমরা, তার মানে এই রাশিটার যে দুটো শূন্য এটা আমরা জানি, কিন্তু এই রাশিটার শূন্য আমরা আলাদাভাবে বের করব। এতে 3x² plus 6x plus 3 equal to কি লিখবো এখানে 3 * 3 = 3 * 3 equal to কি হয় 9 হয়, আর 3 plus 3 এই দুটো উৎপাদক যোগ করলে কি হবে, যোগ করলে 6 হবে, 3 plus 3 = 6। তো এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করব, 3x² plus 6 এর জায়গাতে কি লিখব 3 plus 3 plus 3 into x plus 3 equal to কি লিখব 3x² plus 3x plus 3x plus 3। এখানে আমরা এরকম লিখলাম। তারপর কি হবে ইকুয়াল টু, এই দুটো পদ থেকে আমরা সংখ্যা হিসেবে কি কমন পাই 3 কে পাই, x² এবং x থেকে কি কমন পাই x, তো এখানে আরেকটা x থাকবে প্লাস কি থাকবে এখানে 1 প্লাস
এই দুটা থেকে কি কমন পাই 3, এখানে কি থাকবে x প্লাস 1, তাহলে একটা উৎপাদক হলো x প্লাস 1, একটা কমন দিয়ে নেব x প্লাস 1 এবং আরেকটা কি হলো 3x প্লাস 3। এখন শূন্য বের করার জন্য এটা এই দুটাকে আলাদাভাবে আমরা লিখব। অতএব x প্লাস 1 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ x ইকুয়াল টু -1, যেহেতু প্লাস 1 আসছে, কমা 3x প্লাস 3 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ 3x ইকুয়াল টু -3 implies x equal to -3 divided by 3, 3 cancel যাবে 1 হবে, implies x equal to এটা -1 হবে। এখন আমরা কি লিখতে পারি, অতএব প্রদত্ত রাশিটির অবশিষ্ট দুটি শূন্য হচ্ছে, একটা হলো -1 এবং আরেকটা হলো -1। এখন তোমরা দেখো আমরা অঙ্ক করে আরো দুটো শূন্য বের করেছি, কি কি -1 এবং -1, এবং আমাদের প্রশ্নের মধ্যে আরো দুটো শূন্য দেওয়া আছে, একটা হলো √5/3 এবং আরেকটা হলো -√5/3। তাহলে এখানে এই বহুপদ রাশিটার মোট শূন্য সংখ্যা কয়টি? 4টি, যার মধ্যে দুটি প্রশ্নতে দেওয়া আছে এবং দুটি আমরা এখানে অঙ্ক করে বের করলাম। এটা হবে आंसर। আশা করি ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই অঙ্কটা তোমরা বারে বারে ঘরে প্র্যাকটিস করবে। এখন আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি। এই অনুশীলনী থেকে তোমরা হোমওয়ার্ক করবে। কোয়েশ্চন নাম্বার 4 এবং কোয়েশ্চন নাম্বার 5, এই দুটো কোয়েশ্চন তোমরা ঘরে প্র্যাকটিস করবে এবং সমাধান করে তোমাদের কপিতে লিখে রাখবে। তো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকো, আগামীতে আমাদের আবার দেখা হবে।